ঘন কুয়াশার জেরে চড়াই ধাক্কা লেগে হুগলি নদীতে ডুবে গেল একটি বাংলাদেশি পণ্যবাহী বাস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপি থানা এলাকার হুগলি নদীতে। দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানা এলাকার নিশ্চিন্তপুরের পয়লা নম্বর ঘাট এলাকায় হুগলি নদীর ওপরে বাংলাদেশি পণ্যবাহী বাসটি ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা হুগলি নদীতে মাছ ধরার সময় দেখতে পান একটি পণ্যবাহী বাস দ্রুত গতিতে চড়ার দিকে এগিয়ে আসছে। হঠাৎই বিকট আওয়াজ করে চড়াই ধাক্কা মারে ওই বাসটি। এরপরই ধীরে ধীরে ডুবতে শুরু করে ওই পণ্যবাহী বাংলাদেশি বাসটি। ডেলি আমরা মাছ ধরে খাই, বুঝতে পেরেছেন। এবার হঠাৎ জাহাজ তো ওই বাংলাদেশি জাহাজগুলো ডেলি যায়। এবার আজকের এত কুয়াশা 9টা কি 9:10 হবে, সেই সময় হঠাৎ মতো খুব জোরে আওয়াজ হলো একটা, যেমন ধাক্কা মারে আর কি, জাহাজ ধাক্কা মারার পর হঠাৎ মাত্র এত গতিবেগে ওই জাহাজটা আসছে আমাদের সামনে, মানে এই 10 হাত কি 20 হাত দূরে দেখা যায়নি, এত জোরে আসছে মানে আমরা মরি কি বাঁচি, আমাদের মানে এমন অবস্থা যে আমরা কি করি না করি। তো জাহাজটা এসে ডাঙায় থেকে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আমাদের জাল দড়ি সব ছিঁড়ে ছাড়ে নিয়ে সব একদম তলায় সামনে চলে গেল ডুবে। তা আমরা কোনো প্রাণে বাঁচলাম মানে কোনো রকম। তারপরে এই 3-4টে নৌকো নিয়ে ওদেরকে বাঁচানো হলো। হ্যাঁ, সেই থেকে সকাল থেকে আমরা না খাওয়া দাওয়াও নেই। জাহাজটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? জাহাজটা ওই দিক থেকে আসছিল, মানে আপনার ডায়মন্ড থেকে নামখানার দিকে যাচ্ছিল। এই ঘটনা কারো কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে ক্ষতি কি, আমাদের জাল দড়ি ক্ষতি হয়েছে, সবাই জাল দড়ি ক্ষতি হয়েছে। আমরা গরিব মানে যে মাছ ধরে খাই, বুঝতে পারছেন। টোটালি জাল দড়ি আমরা পাইনি, সব ওই জাহাজের তলায় সব। আপনার নাম? সমীর বায়েন, বসমনখালী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্সের একটি দল। পুলিশ সূত্রে জানা যায় 24শে ফেব্রুয়ারি কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় পণ্যবাহী ছাই ভর্তি বাসটি। শনিবার দুপুরে নামখানা ঘাটে পৌঁছানোর কথা ছিল ওই ছাই ভর্তি বাসটির। ঘন কুয়াশার কারণে দিকভ্রষ্ট হয়ে হুগলি নদীর ওপর শনিবার সকালে ধাক্কা মারে বাংলাদেশি বাসটি। চড়াই ধাক্কা মারার পরেই বাসটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। জাহাজে একজন ভারতীয় নাবিক সহ মোট 10 জন কর্মচারী ছিল। স্থানীয় মানুষজন এবং সিভিল ডিফেন্সের কর্মীরা 10 জনকে উদ্ধার করেন। নাবিকদের উদ্ধার করার পরেই প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পণ্যবাহী বাংলাদেশি বাসটি ডুবে যাওয়ার পরেই আশেপাশের এলাকার মানুষজন ডুবন্ত বাসটিকে দেখতে হুগলি নদীর পাড়ে ভিড় জমান। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুলপি থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে অমিত মণ্ডলের